একটা জায়গা আছে যেখানে ঢোকার চেষ্টা করলেই ওয়ার্নিং ছাড়া গুলি চলতে পারে। একটা জায়গা যেটার আসল ভেতরের কথা আজও পুরোপুরি কেউ জানে না। এরিয়া 51। এটা কি শুধু একটি মিলিটারি বেস, নাকি এখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য? হ্যালো ফ্রেন্ডস, আপনারা আছেন মিস্ট্রি হাবের সাথে এবং শুনছেন এরিয়া 51। এরিয়া 51 হলো আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত একটি টপ সিক্রেট মিলিটারি বেস। অনেক বছর ধরে এই জায়গার অস্তিত্ব সরকার প্রকাশ করেনি। ধীরে ধীরে জানা যায় এখানে অ্যাডভান্স এয়ারক্রাফট আর মিলিটারি টেকনোলজি নিয়ে কাজ করা হয়। কিন্তু এত গোপনীয়তা কেন? এই প্রশ্নটাই মানুষের সবচেয়ে বেশি কৌতূহলী করে তোলে। এরিয়া 51 নিয়ে সবচেয়ে বড় আলোচনা হলো এলিয়েন থিওরি। 1947 সালে রসওয়েল একটি অজানা অবজেক্ট ক্রাশ করে। সরকার বলেছিল এটা ওয়েদার ব্যালন, কিন্তু অনেকেই তা বিশ্বাস করেনি। অনেকের মতে এটা ছিল ইউএফও। আর সেই ঘটনার পর নাকি তার কিছু অংশ এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়। কিছু প্রাক্তন কর্মচারী দাবি করেছেন তারা এমন টেকনোলজি দেখেছে যা মানুষের তৈরি নয়। এই কারণেই এলিয়েন থিওরি আরো জনপ্রিয় হয়ে ওঠে। এরিয়া 51-এর চারপাশে খুব শক্ত সিকিউরিটি। সাইনবোর্ডে লেখা থাকে ইউজ অফ ডেডলি ফোর্স অথরাইজড, মানে অনুমতি ছাড়া ঢোকার চেষ্টা করলে বড় বিপদ হতে পারে। এমনকি আকাশপথেও রেস্ট্রিক্টেড জোন, কোনো প্লেন সেখানে ঢুকতে পারে না। এই কঠোর নিরাপত্তা মানুষকে আরো বেশি সন্দেহে ফেলে দেয়। অনেক মানুষ এরিয়া 51-এর আশেপাশে অদ্ভুত জিনিস দেখার দাবি করেছে। রাতে আকাশে অদ্ভুত আলো, দ্রুতগতির বস্তু আর হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া মুভমেন্ট। কেউ বলে এগুলো অ্যাডভান্স মিলিটারি টেস্ট, আবার কেউ বলে এগুলো ইউএফও অ্যাক্টিভিটি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরিয়া 51-এ আসলে কি আছে? বিজ্ঞানীদের মতে এখানে শুধু অ্যাডভান্সড মিলিটারি রিসার্চ হয়, কিন্তু থিওরি অনুযায়ী এখানে আরো বড় কিছু লুকিয়ে আছে। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না সত্যটা আসলে কোনটা। তুমি কি মনে করো, এরিয়া 51-এ কি শুধু একটা মিলিটারি বেস, নাকি সত্যি এখানে এলিয়েনের রহস্য লুকানো আছে? কমেন্টে জানাও এবং মিস্ট্রি হাবের সাথে থাকো। ধন্যবাদ।